আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জিন্দেগি এই শিরোনামে আলোচনায় আজ আমরা 28তম পূর্বে এসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আজ আমরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিমুস সালাম তারা পিতা এবং পুত্র ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলা তাদের বাপ ছেলে দুজনকেই নবুয়ত দান করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, মারইয়াম আলাইহিস সালামের খালু। সেই হিসেবে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের আপন খালাতো ভাই। অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তারা হচ্ছেন আপন খালাতো ভাই। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে যে বর্ণনা এসেছে সেটি হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারইয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক, অর্থাৎ তার লালন পালনকারী। মারইয়াম আলাইহিস সালামের জন্মের পরে জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালন এবং তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই ঘটনাটি কোরআনুল কারীমে বিস্তারিত বর্ণনা হয়েছে। আর মারইয়াম আলাইহিস সালাম তিনি ছিলেন দুনিয়ার একজন শ্রেষ্ঠ নারী। মারইয়াম আলাইহিস সালাম তিনি হচ্ছেন এই দুনিয়ার একজন সম্ভ্রান্ত নারী। মারইয়াম আলাইহিস সালাম তিনি এত সম্মানিতা, এত মর্যাদাবান নারী ছিলেন, যার নামে রব্বুল আলামিন কোরআনুল কারীমে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন। তার নামে আল্লাহ তাআলা ডিটেইলস পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা মারইয়াম। তিনি এমন সম্ভ্রান্ত এবং এমন সম্মানিতা নারী ছিলেন, যার কাছে রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার উপরে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই সুসংবাদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারইয়াম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করেছেন। এমনকি আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতে সকল নারীদের উপরে আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম তিনি এমন শ্রেষ্ঠ নারী ছিলেন, যার ব্যাপারে স্বয়ং মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম ইমরাআতু ফিরআউন। নবীজি বলেছেন, গোটা দুনিয়ার সকল নারীদের মধ্যে জান্নাতে 4 জন নারী হচ্ছেন শ্রেষ্ঠ। একজন হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ, যিনি নবীজির প্রিয়তমা স্ত্রী ছিলেন। 2 নম্বর হচ্ছে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বর হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা, যার কথা এখন বলছি, মারইয়াম আলাইহিস সালাম। তিনি ছিলেন ইমরানের কন্যা মারইয়াম বিনতে ইমরান। আর 4 নম্বর হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। এই 4 জন নারী হচ্ছেন জান্নাতি সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী। তার মধ্যে একজনের নাম হচ্ছে মারইয়াম বিনতে ইমরান। সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম তিনি এমন সম্মানিতা নারী ছিলেন। তিনি যেমন সম্মানিতা নারী ছিলেন, তার বাবা ইমরান তিনিও বড় দামি মানুষ ছিলেন। তার বাবার নামেও কোরআনে একটা সূরা আছে না নাই? খুব খেয়াল করে কথা শুনেন, দুনিয়ায় এমন কোন পরিবার আর নাই মারইয়ামের নামে সূরা, আবার বাবার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। মারইয়াম যেমন দামি নারী, সম্মানিতা নারী, তার বাবাও ছিলেন সম্মানিত ব্যক্তি। তার বাবার পরিবারের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। কোরআনুল কারীমে কোনো পরিবারের নামে আল্লাহ সূরা দেন নাই, কিন্তু মারইয়ামের বাবা এতই সম্মানিত আর এত মর্যাদাবান ছিলেন
যার পরিবারের নামে আল্লাহ কোরআনে কারিমে সূরা নাজিল করেছেন, এবং ওই সূরায় আল্লাহ তাআলা ইমরানের পরিবার সম্পর্কে বলেছেন। আলে ইমরান এই সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরানের পরিবার, এই পরিবারগুলোকে আল্লাহ তাআলা বিশ্ব জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহিস সালাম, তিনি এত সম্ভ্রান্ত নারী, তিনি এত সম্মানিতা নারী, যার নামে কোরআনে সূরা আছে, আবার যাকে আল্লাহ দুনিয়ার সকল নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যিনি জান্নাতে সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী হবেন। আবার তার বাবাও বড় দামি মানুষ, তার বাবার নামে কোরআনে সূরা আছে না নাই? তিনি এমন পরিবারের নারী, তার খালু একজন নবী, আর তার ঘরের ছেলে ঈসা আলাইহিস সালাম, যিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন অলৌকিক ভাবে, তার ছেলেও নবী। অর্থাৎ এটা পুরা নবী পরিবার। তার বাবা একজন দামি মানুষ, তার বাবার নামে সূরা, তার খালু নবী, আবার তার ছেলেও নবী। এই রকম একজন দামি নারী ছিলেন সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহিস সালাম। আর মারইয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক অর্থাৎ লালন পালনের দায়িত্ব পেয়েছিলেন সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম। সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে মারইয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব পেয়েছিলেন, সেই ঘটনাও কোরআনুল কারীমে বিস্তারিত এসেছে। মারইয়াম আলাইহিস সালাম, তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের পেটে ছিলেন, তখন তার মা মনে মনে মান্যত করেছিলেন তার গর্ভের এই সন্তানকে তিনি আল্লাহর জন্য, আল্লাহর প্রতি উৎসর্গ করবেন। তিনি মানত করেছিলেন তার পেটে যে সন্তান আছে, ওই সন্তানকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করবেন। ইমরানের স্ত্রী অর্থাৎ মারইয়ামের মা, তিনি মনে মনে ভেবেছিলেন তার পেটে যে সন্তান আছে সেটা পুত্র সন্তান হবে। মনে মনে আশা করেছিলেন তিনি পুত্র সন্তান জন্ম দিবেন, এই জন্য মানত করেছিলেন তার পুত্র সন্তান জন্ম হলে ওই সন্তানকে তিনি বাইতুল মুকাদ্দাসের খেদমতে তিনি নিয়োজিত করবেন। কিন্তু যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মারইয়ামের মা, ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন, লক্ষ্য করে দেখলেন তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে তিনি কিছুটা ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, কারণ কন্যা সন্তানকে তো আর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করতে পারবেন না। এই জন্য তিনি হতাশ হয়ে গেলেন। মনে মনে ভেবেছিলেন তিনি পুত্র সন্তান পাবেন, কিন্তু যখন দেখলেন কন্যা সন্তান প্রসব করেছেন, সঙ্গে সঙ্গেই তিনি হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ বললেন এই কন্যা পুত্রের চাইতেও আরো ভালো হবে। আল্লাহু আকবার। এই ঘটনা কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে এভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, হে আমার রব, আমার পেটে যে সন্তান আছে, আমার পেটের এই সন্তানকে আমি তোমার জন্য মানত করলাম, তোমার পথে তাকে উৎসর্গ করে দিব। ফাতাকাব্বাল মিন্নী, সুতরাং আমার এই মান্যত তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তিনি বললেন, আল্লাহ, আমার পেটের ভেতরের সন্তানকে তোমার পথে উৎসর্গ করলাম, আমার এই মান্যতকে তুমি কবুল করো। পেটের ভেতরে থাকা অবস্থায় তিনি তার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করে দিলেন। যখন প্রসবের দিন চলে এলো, যখন তিনি সন্তান প্রসব করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন কোরআনে কারীমে ঘটনা এভাবে এসেছে, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। আল্লাহ তাআলা বলছেন, যখন মারইয়াম সন্তান প্রসব করলেন, যখন ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন, লক্ষ্য করলেন যে তিনি তো কন্যা সন্তান প্রসব করেছেন। তিনি তখন বললেন, আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আর আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, কি সে প্রসব করেছে সেটা আল্লাহ ভালো করেই জানেন। ইমরানের স্ত্রী তখন হতাশ হলেন। তিনি মনে মনে ভেবেছিলেন পুত্র সন্তান জন্ম দিবেন,
আর পুত্র সন্তান জন্ম দিলে সেই ছেলে সন্তানকে তিনি আল্লাহর পথে উৎসর্গ করবেন, সেই ছেলে সন্তানকে তিনি বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করবেন। কিন্তু তিনি যে আশা করেছিলেন সেই আশা তো তার পূরণ হলো না। আল্লাহ তাআলা তখন ইমরানের স্ত্রীকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিলে আল্লাহ তাআলা তাকে জানালেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা, এই কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয়। অর্থাৎ তুমি যে পুত্র সন্তান আশা করেছো, এই পুত্র সন্তানের চাইতেও এই কন্যা সন্তান ভালো হবে। অর্থাৎ তুমি যে নিয়ত করেছো, এই নিয়ত পূরণের জন্য আল্লাহ পুত্র সন্তান নয়, কন্যা সন্তানই আল্লাহ নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই কন্যা সন্তানের নাম আমি নিজে রাখলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ইমরানের স্ত্রীর ঘরে যে কন্যা সন্তানের জন্ম হলো, আল্লাহ বললেন ওই কন্যা সন্তানের নাম আমি নিজে রাখলাম। ওই মেয়েটির নাম আল্লাহ রেখে দিলেন মারইয়াম। সবাই বলেন তো, মেয়েটির নাম আল্লাহ কি রাখলেন? জোরে বলেন। কেন বলাচ্ছি জানেন? কারণ আমাদের দেশে এই নামটির পোস্টমর্টেম হয়ে গিয়েছে। কেউ নাম রেখেছে মারিয়াম, কেউ মরিয়ম, আর কেউ ময়রম। কি বলেন, এরকম আছে না নাই? মানে বাংলাদেশে এই নামকে মানুষ শেষ করে ফেলেছে একেবারে। গ্রামে গঞ্জে নাম রাখে মারিয়াম, মরিয়ম, আবার এক জায়গায় আমি শুনছি ময়রমও রাখছে। আসলে শুদ্ধ নাম কি? মারিয়াম না, মারইয়াম। শুদ্ধ নাম কি? মারইয়াম। শুদ্ধ নাম হচ্ছে মারইয়াম। আল্লাহ তাআলা ইমরানের স্ত্রীর ঘরে যে কন্যা সন্তান জন্ম হলো, ওই কন্যা সন্তানের নাম আল্লাহ রেখে দিলেন মারইয়াম। দেখবেন কোন সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে সন্তান কান্না শুরু করে দেয়। কি বলেন, সন্তান জন্ম হলে কাঁদে না? কেন কাঁদে? মায়ের পেট থেকে সন্তান বের হওয়া মাত্রই সন্তান কাঁদে কেন? মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার পর সন্তান কাঁদে কেন, তার ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে এই হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু আশ-শাইতানু হিনা ইউলাদ। নবীজি বলেছেন, এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানকে জন্মের পরে শয়তান স্পর্শ করে না। এর মানে হলো, যখন সন্তান মায়ের পেট থেকে বের হয় তখন সন্তানকে শয়তান স্পর্শ করে। নবীজি বলেছেন, ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, শয়তান স্পর্শ করার কারণে বাচ্চা তখন কান্না করে। অন্যান্য রিওয়ায়াতগুলোতে এসেছে, অন্যান্য বর্ণনায় এসেছে, মায়ের পেট থেকে সন্তান বের হলে, সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান কাঁদে কেন। অন্য বর্ণনা এসেছে, সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার পর শয়তান তার আঙ্গুল দিয়ে খোঁচা মারে। আরেক বর্ণনা এসেছে, সন্তান মায়ের পেট থেকে বের হলে, সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার পর শয়তান সন্তানকে 1 বা 2 বার চাপ মারে। চাপ মারার কারণে বাচ্চা তখন ফুপিয়ে কান্না করে। মারিয়াম ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন, অর্থাৎ মারিয়ামকে জন্ম দেওয়ার পর ইমরানের স্ত্রী তখন দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কোরআনে উঠিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তিনি দোয়া করেছিলেন, আমার এই সন্তান এবং তার বংশধরদেরকে আল্লাহ তুমি শয়তানের সকল স্পর্শ থেকে, কুমন্ত্রণা থেকে, বিতাড়িত শয়তান থেকে তুমি তাদেরকে রক্ষা করো, হেফাজত করো। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি এই হাদিসে বলেছেন, সন্তান জন্মের পরে শয়তান স্পর্শ করার কারণে প্রত্যেকটি সন্তান দুনিয়াতে আসার পর কান্না করে, কিন্তু দুইজন সন্তান পৃথিবীতে আসার পরে কান্না করে নাই। একজন হচ্ছে মারিয়াম, আরেকজন হচ্ছেন মারিয়ামের ঘরের ছেলে ঈসা। এই দুইজন পৃথিবীতে আসার পর কান্না করেন নাই, কারণ এই দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই। এই দুইজনের জন্য ইমরানের স্ত্রী দোয়া করেছিলেন কার কাছে? আর দোয়া করার পরে তার দোয়াও কবুল করেছেন কে? মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে এবার মারিয়ামের মা মারিয়ামকে একটি কাপড়ে জড়িয়ে তারপরে তার মান্নত মোতাবেক মারিয়ামকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যারা ইবাদত গুজার ছিলেন, সেখানে যারা থাকতেন, তাদের কাছে তিনি তার মেয়ে মারিয়ামকে সুপর্দ করে আসলেন। কিন্তু মারিয়ামের দেখাশোনা কে করবে?
মারিয়ামের দায়িত্ব কে নিবে, মারিয়ামের তত্ত্বাবধায়ক কে হবে, এটা নিয়ে এবার বাদানুবাদ শুরু হয়ে গেল, এটা নিয়ে এবার বিতর্ক শুরু হয়ে গেল। কারণ সেই যুগে সেই সময়ে আল্লাহর নামে মানত করা, সন্তানকে লালন পালন করা খুবই পুণ্যের কাজ, ভালো কাজ মনে করা হতো। যখন সবাই জানতে পারলো ইমরানের স্ত্রী তার এই মেয়েটিকে আল্লাহর নামে মানত করেছেন, তখন সবাই ইমরানের স্ত্রীর মেয়ে অর্থাৎ মারিয়ামের লালন পালন গ্রহণ করতে চাইল। এখন সবাইকে তো দায়িত্ব দেওয়া যাবে না, এই জন্য সবাই মিলে পরামর্শ করলো তাহলে কি করা যায়। সেখানে মারিয়ামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি মনে মনে চাইছিলেন তিনি যেন মেয়েটির দায়িত্ব পান, কিন্তু তার মতো তো অন্যান্যরাও এই আগ্রহ দেখাচ্ছে। অবশেষে পরামর্শ শুরু হলো, পরামর্শ শুরু করে সিদ্ধান্ত নেওয়া হলো লটারির ব্যবস্থা করা হবে। লটারিতে যার নাম উঠবে সেই ব্যক্তি মারিয়ামের দেখাশোনা, মারিয়ামের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হবে। এবার লটারির ব্যবস্থা করা হলো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন কিভাবে লটারির ব্যবস্থা করা হয়েছিল। কোনো বর্ণনা এসেছে সবাই তাদের কলমে চিহ্ন রেখে সবাই এক জায়গায় তাদের কলম রাখলো। এরপরে একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে আনা হলো। একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে ডেকে আনার পরে ওই অপ্রাপ্ত বয়স্ক বালক সেখান থেকে একটা কলম তুললো। দেখা গেল যার কলম তুললো তিনি হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। একবার লটারি করার পরে সবাই বলল একবার লটারি হয়েছে, আরেকবার লটারি করা হোক, তাহলে আমরা সবাই এটা মেনে নিব। সবার দাবি অনুযায়ী এবার দ্বিতীয়বার লটারি করা হলো। দ্বিতীয়বার লটারির সিস্টেম নির্ধারণ করা হলো। প্রত্যেকেই তাদের কলম নদীতে নিক্ষেপ করবে। প্রত্যেকেই তাদের কলম নদীতে নিক্ষেপ করার পর যাদের কলম স্রোতের সাথে চলে যাবে তারা বিজয়ী হবে না, বরং যার কলম স্রোতের বিপরীতে আসবে সেই বিজয়ী ধরা হবে এবং তাকেই মারিয়ামের দায়িত্ব দেওয়া হবে। যখন সবাই নদীতে তাদের কলম নিক্ষেপ করলো, দেখা গেল স্রোতের বিপরীতে যার কলম আসলো তিনি হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। এরপরে সবাই বলল না, লটারি 3 বার করা হোক, সর্বশেষ আর একবার, এরপরে আমরা এটা মানবো। তৃতীয়বার লটারির সিস্টেম ঠিক করা হলো। এবার সবাই আবার নদীতে কলম নিক্ষেপ করবে। এখন যদি স্রোতের অনুকূলে যার কলম যাবে সেই বিজয়ী হবে, স্রোতের বিপরীতে যার কলম আসবে সে এবার বিজয়ী হবে না। দেখা গেল এবার যখন কলম নিক্ষেপ করা হলো, দেখা গেল সবার কলম স্রোতের বিপরীতে আসলো, আর স্রোতের সাথে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা প্রবাহিত হলো। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম 3 বার লটারিতে জিতলেন। সবশেষে জাকারিয়া আলাইহিস সালামকেই মারিয়ামের দায়িত্ব দেওয়া হলো। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে গায়েবের সংবাদ, এগুলো আপনি জানতেন না। ওগো নবী, ওহী নাজিল করে আমি আপনাকে এগুলো জানিয়েছি। আর সেখানে তো আপনি ছিলেন না যখন সবাই কলমের মাধ্যমে লটারি করছিল কে মারিয়ামের দায়িত্ব পাবে। সেখানে তো আপনি ছিলেন না যখন লটারি করে সবাই বিতর্ক করছিল। শেষমেশ লটারিতে জিতলেন জাকারিয়া আলাইহিস সালাম। এবার জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়ামের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসে একটি উত্তম ঘর নির্বাচন করলেন, তাকে একটি সুন্দর ঘরে থাকতে দিলেন। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দেখাশোনা করতে লাগলেন। সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম তিনি এবার ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন, বড় হতে লাগলেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। অন্যদিকে দিনে দিনে তিনি অত্যন্ত ইবাদত গুজারি নারী হয়ে গেলেন। তিনি অত্যন্ত ইবাদতে মশগুল হয়ে গেলেন। সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম অত্যন্ত ইবাদত গুজারি নারী হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে তার কক্ষে আসতেন। মাঝে মাঝে তার কক্ষে এসে তার কিছু লাগে কিনা অথবা তার খাবার দাবার প্রয়োজন কিনা সেগুলো জানার জন্য মাঝে মাঝে তার রুমে আসতেন। হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম একদিন তার কক্ষে এসে দেখলেন তিনি মারিয়াম আলাইহিস সালামের ঘরে কোনো ফলমূল দেন নাই, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ঘরে ফলমূল। শুধুই ফলমূল না, এক আজীব অবস্থা তিনি লক্ষ্য করলেন। শীতকালে গ্রীষ্মকালের ফল, গ্রীষ্মকালে আবার শীতকালের ফল, বেমৌসুমে মৌসুমের ফল। তিনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মারিয়াম, তোমার ঘরে এত ফলমূল কোথা থেকে আসলো? আর সবচাইতে অবাক করা বিষয় হলো বেমৌসুমের ফল তোমার ঘরে আসলো কেমনে?
গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে তোমার ঘরে আসে কোথা থেকে? এই প্রশ্ন তিনি তাকে করলেন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমাকে মৌসুমের ফল যিনি দিলেন সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে এই কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তাআলা তাকে উত্তমভাবে কবুল করলেন এবং আল্লাহ তাআলা তাকে উত্তমভাবে গড়ে তুললেন। জাকারিয়া আলাইহিস সালামকে তার দেখাশোনার দায়িত্ব দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরে আসলেন, এসে তিনি দেখলেন আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া যখন মারিয়ামের কক্ষে আসলেন, এসে তিনি দেখলেন তার ঘরে আল্লাহর রিজিক অর্থাৎ অনেক ফলমূল আছে, এমনকি বেমৌসুমের ফল তার ঘরের ভেতরে আছে। তিনি তখন মারিয়ামকে বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি বললেন, হে মারিয়াম, তোমার ঘরে এত ফলমূল কোথা থেকে এলো? মারিয়াম তখন বললেন, এগুলো যার তরফ থেকে এসেছে তিনি কে? মারিয়াম তখন তাকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মৌসুমী ফল কোথা থেকে এলো? মারিয়াম বললেন, এগুলো আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করতে পারেন কিনা? যখন এই কথা জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের মাথায় চিন্তা আসলো, আল্লাহ যদি অস্থানে আল্লাহ যদি রিজিক দিতে পারেন, তাহলে আমারও তো অসময় চলছে, আমি তো বুড়া মানুষ, আমার কোনো সন্তান নাই, এই সময়ে সন্তান হওয়ার কথা না। আল্লাহ যদি অসময়ে শীতকালের ফল গ্রীষ্মকালে, গ্রীষ্মকালের ফল শীতকালে, অসময়ে আল্লাহ যদি মারিয়ামের ঘরে মৌসুমী ফল পাঠাতে পারেন, তাহলে আমার বুড়া বয়সে অসময়ে আমি আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ আমাকে দিতে পারেন কিনা? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন, বন্ধা নারী, আর জাকারিয়া আলাইহিস সালাম বুড়া মানুষ। অন্য সূরা মারিয়ামে এসেছে, তার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। জাকারিয়া আলাইহিস সালাম এতদিন পর্যন্ত আল্লাহর এমন কুদরত নিজের চোখে দেখেন নাই। তিনি যখন নিজের চোখে আল্লাহর কুদরত দেখলেন, লক্ষ্য করলেন অসময়ে আল্লাহ তাআলা মারিয়ামের ঘরে যদি ফল দিতে পারেন, তাহলে আমার আর আমার স্ত্রীর অসময়ে আল্লাহ তো চাইলে আমাদেরকেও সন্তান দিতে পারেন। তিনি এবার আল্লাহর কাছে আশা করে সন্তানের দাবি করে বসলেন। আল্লাহর কাছে তিনি এবার দোয়া করার সাহস পেলেন। আর সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা তার দোয়া কোরআনে কারিমে তুলে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম সেখানেই দোয়া করেছিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া তখন আমার কাছে বলল, হে আমার রব, তুমি আমাকে তোমার তরফ থেকে একটা পবিত্র সন্তান দান করো, কারণ তুমি তো অসময়ে মারিয়ামের ঘরে ফল দিয়েছো, সুতরাং আমার অসময়ে বার্ধক্য বয়সে তুমি চাইলে আমাকে সন্তান দিতে পারো, আল্লাহ পারেন কিনা? তিনি আরো চমৎকার দোয়া করেছিলেন, যারা নিঃসন্তান এখনো সন্তান পান নাই, জাকারিয়া আলাইহিস সালামের মতো দোয়া করেন, সন্তান দিয়ে দিতে পারেন কে? তার দোয়া আল্লাহ অন্য সূরায় এভাবে উঠিয়ে দিয়েছেন। তার দোয়া আল্লাহর কাছে তো ভালো লেগেছে, আল্লাহ তার দোয়া কোরআনে তুলে দিয়েছেন। ওয়া জাকারিয়া ইন্নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন আমার নবী জাকারিয়া আমাকে বলেছিল, আমার কাছে দোয়া করেছিল, রব্বি লা তাযারনি ফারদান, হে আল্লাহ আমাকে একা করো না, আমাকে উত্তরাধিকারহীন করো না, আমাকে উত্তরাধিকার দান করো, আমাকে সন্তান দান করো, কারণ সন্তান দেওয়ার মালিক কে? জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাকে বললেন, ফাস্তাজাবনা লাহু, তোমার ডাকে আমি সাড়া দিলাম।
তোমার দোয়া আমি কবুল করে নিলাম, আর তোমাকে আমি একটা সন্তান দান করলাম, তুমি এই সন্তানের নাম রাখবে ইয়াহইয়া। জোরে বলেন তো, সন্তানের নাম রাখবেন কি? আল্লাহ তাআলা বললেন তোমার ছেলের নাম রাখবে ইয়াহইয়া। এই আয়াতে আল্লাহ বললেন এমন নাম দুনিয়াতে তোমার ছেলের এই নাম এর আগে কেউ আর রাখে নাই। আল্লাহু আকবার। তোমার ছেলের নাম রাখবে তুমি ইয়াহইয়া। যখন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে বললেন আমি তোমাকে বুড়া বয়সে সন্তান দিব, জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হলো, কারণ তিনি বুড়া হয়ে গেছেন, বুড়া বয়সে আবার সন্তান হয় নাকি? মনে মনে ভাবলেন বুড়া বয়সে আবার সন্তান হয় নাকি? অন্যদিকে আমার স্ত্রী বন্ধা নারীর ঘরে আমার সন্তান হয় কেমনে? আল্লাহ যখন তাকে বললেন তোমাকে আমি সন্তান দান করব, সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে তখন কি বলেছিলেন সেই ঘটনাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। যখন জাকারিয়া নামাজে দণ্ডায়মান ছিলেন, ফেরেশতা আল্লাহ পাঠালেন। ফেরেশতা তখন জাকারিয়া আলাইহিস সালামকে এসে সুসংবাদ দিল। ফেরেশতা বলেছিল আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ফেরেশতা তখন বলেছিল হে আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ তাআলা তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী। আল্লাহ তোমার সন্তানকে নেতা বানাবেন। শুধু তাই নয়, তোমার সন্তানের বৈশিষ্ট্য হবে সে নারী সম্ভোগ মুক্ত হবে, এবং তোমার সন্তানকে আল্লাহ তাআলা সৎকর্মশীল নবী বানাবেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে সন্তান চান, আর আমাদের সন্তান না হলে আমরা হুজুরের কাছে গিয়ে তাবিজ চাই, এটাই পার্থক্য। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, তিনি নামাজে দাঁড়িয়ে সন্তান চান কার কাছে? আর আমরা সন্তান হয় না, চলে যাই পীরের মাজারে। এটাই হলো পার্থক্য। আমাদের ঈমান আর আকীদায় অনেক সমস্যা আছে। সন্তান তো ছিল না ইব্রাহিম আলাইহিস সালামেরও। 86 বছর পর্যন্ত সন্তান ছিল না। সন্তান চেয়েছেন কার কাছে? হে মুসলমান, আপনি কোথায় যান? কোন বাবার মাজারে যান? কোন হুজুরের কাছে তাবিজের জন্য ছুটেন? মনে রাখবেন 86 বছর বয়সে বন্ধা নারীর ঘরে যে আল্লাহ সন্তান দিয়েছেন, ওই আল্লাহর দরবারে সাজদায় পড়ে চাওয়ার মতো চাইলে সন্তান দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম তখন বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে তার কথা উঠিয়ে দিয়েছেন, তিনি তখন বলেছিলেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। তিনি বললেন হে আমার রব, কি করে আমার সন্তান হবে? আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি, আমি বুড়া মানুষ, আমার যৌবন শেষ হয়েছে, আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি। অন্যদিকে আমার স্ত্রী বন্ধা, সন্তান জন্মদানে সে অক্ষম। আমার বন্ধা স্ত্রী করে কেমনে আবার সন্তান হবে? ফেরেশতাকে বললেন আল্লাহ যে আমাকে সুসংবাদ দিলেন, আমার তো বুঝে আসে না, আমি বুড়া, আবার আমার ঘরের স্ত্রী বন্ধা, কেমনে সন্তান হবে? ফেরেশতা তখন তাকে জানিয়ে দিল ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। ফেরেশতা বলল এটা কার ইচ্ছা? কারণ সন্তান দেওয়ার না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা অন্য সূরায় বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে, তিনি কে? তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান পুত্র কন্যা ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন। আবার যাকে মন চায়, যাকে ইচ্ছা আল্লাহ ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। তাহলে সকল ক্ষমতা যার হাতে, তিনি কে? ফেরেশতা বললেন ওগো আল্লাহর নবী জাকারিয়া, আপনার ঘরে সন্তান হবে,
আপনি বুড়া মানুষ, আপনার ঘরে সন্তান হবে, আপনার স্ত্রী বন্ধা, বন্ধা স্ত্রীর ঘরে সন্তান হবে, যার ইচ্ছায় তিনি কে? আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দান করলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তাকে সন্তান দান করলাম, এমন সন্তান সে আমার কাছে চেয়েছিল, একজন নেককার সন্তান। আল্লাহ বললেন, আমি তার দোয়া কবুল করলাম। সে চেয়েছিল নেককার সন্তান। খুব খেয়াল করে আমার কথা শুনেন, তিনি সন্তান চান নাই, চেয়েছেন নেককার সন্তান। দুয়ার স্টাইল লক্ষ্য করেন, শুধু সন্তান চান নাই, বলেছেন আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ বললেন, তার দুয়াকে আমি এমন ভাবে কবুল করলাম, বুড়া বয়সে তার বন্ধা স্ত্রীর ঘরে শুধু সন্তান দিলাম না, এমন নেককার সন্তান দিলাম যে সন্তানকে নবী বানালাম। শুধু নবী বানাই নাই, একজন নবীর জন্য বা একজন মানুষ উত্তম চরিত্রবান হওয়ার জন্য যত গুণ দরকার, সকল গুণ দিয়ে আমি তার ছেলে ইয়াহইয়াকে গুণান্বিত করে দিলাম। কি কি গুণে আল্লাহ তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকে গুণান্বিত করেছিলেন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ তাআলা বলছেন, হে ইয়াহইয়া, এই কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কিতাবটা কার? এরপরে আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি ইয়াহইয়াকে অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়াকে শৈশবকাল থেকেই প্রজ্ঞা দান করেছিলাম। জ্ঞান আর প্রজ্ঞা কিন্তু এক জিনিস নয়। জ্ঞান এটা যে কারো কাছে থাকতে পারে, কিন্তু প্রজ্ঞা যে কারো কাছে নাই। প্রজ্ঞা দান করেন কে? যেমন দেখেন, লুকমান, তিনি নবী ছিলেন না, লুকমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছিলেন। প্রজ্ঞা দান করার কারণে তিনি এত দামি মানুষ হয়ে গেলেন। কোরআনে কারিমে আল্লাহ তার নামে একটা সূরা দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি ইয়াহইয়াকে শৈশবকাল থেকে প্রজ্ঞা দিলাম। আরো কি কি দিলাম আল্লাহ বলছেন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে আমার পক্ষ থেকে কোমলতা, স্নেহ মায়া মমতা দান করলাম, তাকে আমি পবিত্রতা দান করলাম, তাকে আমি মুত্তাকি বানালাম। আরো কি কি গুণ আমি তাকে দান করলাম শোনো, ওয়া বাররান বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আল্লাহ তাআলা বলছেন, সে ছিল পিতামাতার অনুগত, পিতামাতার খেদমতকারী, এবং সে অবাধ্য অহংকারী ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আল্লাহ তাআলা বললেন, জাকারিয়ার দোয়া আমি এমন ভাবে কবুল করলাম, এমন সন্তান দিলাম, যেদিন সেই সন্তানের জন্ম হয়েছে এবং ওই সন্তানের যেদিন মৃত্যু হয়েছে, আবার ওই সন্তান যেদিন কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে স্পেশাল নিরাপত্তা দান করবে। তিনটি সময় সকল মানুষের জন্য বড় বিপদের সময়। খুব খেয়াল করে শুনেন, তিনটি সময় সকল মানুষের জন্য খুব বিপদের, খুব ভয়ঙ্কর সময়। একটা সময় হচ্ছে মানুষের জন্মের সময়, যখন মানুষ দুনিয়াতে আসে, ভিন্ন একটি পরিবেশে তাকে আবিষ্কার করে। কারণ এতদিন সে মায়ের রেহেমের ভেতরে, মায়ের পেটের ভেতরে ছিল। যখন মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়ায় আসে, তখন সন্তান একটি ভিন্ন পরিবেশে আবিষ্কার করে, ভিন্ন পরিবেশে নিজেকে আবিষ্কার করে নিজেকে সে প্রাথমিক অবস্থায় মানিয়ে নিতে পারে না। ওই সময়টা তার জন্য বিপদের সময়। 2 নম্বর সময় হচ্ছে মানুষের মৃত্যুর পরবর্তী সময়। কারণ যখন মানুষের মৃত্যু হয়ে যায়, দুনিয়ার জগতের সাথে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মানুষ পরকালীন জগতে প্রবেশ করে, এমন এক জগতে চলে যায় যেই জগতের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। একটা ভিন্ন জগতে মানুষ প্রবেশ করে। ওই সময়টাও বড় বিপদের সময়। কারণ কবরটা ভালো জায়গা নাকি সাংঘাতিক জায়গা? কবর ভালো জায়গা না সাংঘাতিক জায়গা? খুব সাংঘাতিক জায়গা। এখানে এরকম ফ্যান পাবেন না, লাইট পাবেন না, সাথী পাবেন না, বাতি পাবেন না, কিছুই পাবেন না। ওই সময়টাও বিপদের সময়। আরেকটা সময় হলো কিয়ামতের দিন, হাসরের মাঠে যেদিন মানুষ উঠবে, ওই সময়টাও বিপদের সময়। কারণ ওই দিন সকল মানুষ নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবে। সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে আসবে, মানুষের মাথার চান্দি ফেটে যাবে, মগজ উতরে উতরে গলে গলে পড়তে থাকবে, মানুষেরা দিশেহারা হয়ে যাবে। হাসরের একটা দিন লম্বা হবে, নবীজি বলেছেন 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার হিসাব মতো 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই 3টা সময় মানুষের বিপদের। 1 নাম্বার জন্মের সময়, 2 নাম্বার মৃত্যুর সময়, 3 নাম্বার হচ্ছে হাসরের দিন, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া আমার কাছে নেককার সন্তান চেয়েছিল, নেককার সন্তান দিলাম।
দোয়া কবুল করে এমন সন্তান দিলাম, ওই সন্তানকে মানুষের এই যে তিনটে সময়, জন্ম, মৃত্যু আর হাসরের মাঠে উপস্থিত হওয়া, তিনটা বিপদের সময় জাকারিয়ার ছেলে ইয়াহইয়াকে আমি আল্লাহ নিজের তরফ থেকে নিরাপত্তা দিব। এই যে আজকের আলোচনা হলো, এখান থেকে কি বুঝলেন? এখান থেকে আমি আজকে আলোচনার শেষাংশে দুইটা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে, যাদের সন্তান নাই, নিঃসন্তান, বিয়ে শাদী করার পরেও এখনো সন্তান হয় না, তারা কি আমল করবেন, কি আমল করা দরকার, এটা বলবো। সন্তান যদি না হয়, অনেকে তাবিজের পিছনে দৌড়ায়, আছে না নাই? কই হুজুর আমার একটা তাবিজ বানায় দেন। আচ্ছা, তাবিজ দিয়ে কি সন্তান হতে পারে? কথা বলেন না কেন, হতে পারে? তার তো আকীদায় সমস্যা। হুজুরের তাবিজ সন্তান দিতে পারবে না, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান হয় না, চলে যায় বাজারে। বলেন, বাজারে গিয়ে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে? এজন্য সন্তান পাওয়ার জন্য কি করা দরকার সেটা আপনাকে বুঝতে হবে। নিঃসন্তান যারা আছেন, সন্তান পাওয়ার জন্য বেশি না, মাত্র 3টা আমল করবেন। কয়টা আমল? কয়টা আমল করবেন? এই 3টা আমল করলে আপনাকে যিনি সন্তান দিবেন তিনি কে? 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখবেন, হতাশ হবেন না। কারণ এই যে কিছুক্ষণ আগে জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী বললাম, বুড়া বয়সে তার হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে, আবার তার ঘরের স্ত্রী বন্ধা। সাধারণত মেডিকেল সায়েন্স বলে বন্ধা নারীর করে সন্তান হয় না, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম তিনি সন্তান পাওয়ার জন্য তাওয়াক্কুল করেছেন। কার উপরে? বলেন, আল্লাহর কুদরত যদি থাকে, আল্লাহর সাহায্য যদি থাকে, আল্লাহ যদি চান, বন্ধা নারীর ঘরেও সন্তান হতে পারে কিনা? এজন্য আপনি ফ্রাস্ট্রেট হবেন না। 1 নাম্বার আমল করবেন, স্বামী স্ত্রী দুজনেই তাওয়াক্কুল করবেন যার উপরে, তিনি কে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ইমানদারেরা, মুমিনরা যার উপরে ভরসা করে তিনি কে? আর আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দেন? কেমনে আল্লাহ ফিরাইয়া দিবেন বলেন তো? আমাদের প্রত্যেকের দিলের ভেতরে মায়া, মমতা, দয়া আছে না নাই? দিলের ভেতরের দয়া, মায়া, মমতা দিয়েছেন কে? আমাদেরকে আল্লাহ দয়া মাত্র দিয়েছেন 1 ভাগ। আল্লাহ তাআলা দয়াকে 99 টুকরা করে, আল্লাহ তাআলা দয়াকে 100 টুকরা করে মানুষকে 99 টুকরা দিয়েছেন। 1 টুকরা রেখেছেন কার কাছে? কার কাছে? কার কাছে? সরি, আমি তো উল্টা বলে ফেলছি। আল্লাহ তাআলা দয়াকে 100 টুকরা করে 1 টুকরা দিয়েছেন মানুষকে, আর 99 টুকরা রেখেছেন কার কাছে? সবাই বলেন, কার কাছে? এই 1 টুকরা দয়া, ভালোবাসার অংশ পেয়ে আমাদের অবস্থা কি হলো দেখেন। আমাদের কাছে কেউ কিছু চাইলে, রাস্তাঘাটে চলার সময় ভিক্ষুক চাইলে, ভিক্ষুককে আমরা খালি হাতে ফিরাই না। আমাদের ঘরে কেউ এসে সাহায্য চাইলে আমরা ফিরাই না। তাহলে যে আল্লাহ আমাদেরকে দয়া, ভালোবাসা মাত্র 1 টুকরা দিয়েছেন, এই 1 টুকরা দয়া পেয়ে কেউ আমাদের কাছে আসলে যদি আমরা কাউকে খালি হাতে না ফিরাই, যে আল্লাহর কাছে আরো 99 টুকরা দয়া আল্লাহ রেখেছেন, ওই আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ তো আপনাকে খালি হাতে ফিরাবেন না। এই জন্য বলেছি, যাদের সন্তান হয় না, 1 নাম্বার আমল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আশা রাখবেন। তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করলে দেখবেন আপনার আশা যিনি পূরণ করে দিবেন তিনি কে? কয়টা আমলের কথা বলবো? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার আমলের নাম কি? আরো জোরে বলেন, মুখস্থ করা লাগবে। 1 নাম্বার আমলের নাম তাওয়াক্কুল করবেন কার উপরে? 2 নাম্বার আমলের নাম হলো দোয়া। দোয়ার মাধ্যমে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে। 2 নাম্বার আমল হচ্ছে দোয়া। আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। নবীরা যে দোয়া করেছেন সেই দোয়াগুলো করেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না, কি সুন্দর দোয়া করেছেন, এই দোয়াটা আপনি করেন। আপনি আল্লাহকে বলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আপনি বলেন, হে আল্লাহ আমাকে একা করে দিয়েন না, আমার পরে আমার দুনিয়ায় বংশধর রাখো। এই দোয়াটা করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বলেছেন, আল্লাহ আমাকে একা করে দিও না, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার বংশধর বাকি রেখে দিও। এই দোয়াটা আপনি করেন। ইব্রাহিম নবীর মতো দোয়া করেন। 86 বছর পর্যন্ত সন্তান ছিল না, দোয়া করেছেন কার কাছে? তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, হে আমার রব আমাকে নেককার সন্তান দাও। দোয়া কবুল করে সন্তান দিয়েছেন কে? তাহলে যাদের ঘরে সন্তান হয় না, 2 নাম্বার আমলের নাম দোয়া। দোয়ার মাধ্যমে অসম্ভব জিনিস সম্ভব হয়। দোয়া করবেন কার কাছে? হুজুরের কাছে গিয়া তাবিজ চাইয়েন না। দোয়া মানে চাওয়া। দোয়া মানে চাওয়া। এই চাওয়াটা চাইবেন যার কাছে, তিনি কে? যিনি দিতে পারেন তার কাছে চাইবেন।
হুজুরের কাছে তাবিজ চাইয়েন না। তবে যে কোনো হুজুর বলেন আর যে কোনো নেককার বলেন, যে কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাইতে পারে, কোনো অসুবিধা নাই। কোনো বাজারে গিয়ে চাইয়েন না, চাইবেন কার কাছে? 3 নাম্বার আমল, বেশি বেশি তওবা করবেন। কারণ তওবার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এজন্য তওবা করবেন। কারণ এমনও তো হতে পারে আল্লাহ সন্তান না দিয়ে আপনাকে পরীক্ষা করছেন। কারণ আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ সন্তান না দিয়েও পরীক্ষা। এজন্য আপনি বেশি বেশি তওবা করবেন, ইস্তিগফার করবেন। ইস্তিগফারের মাধ্যমেও না পাওয়া জিনিস পাওয়া যায়, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেছিলেন, তার উম্মতকে বলেছিলেন, আল্লাহ তাআলা তার কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। যদি তোমরা তোমাদের রবের কাছে তওবা ইস্তেগফার করো, তিনি আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। শুধু তাই নয়, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। শুধু তাই নয়, যদি তোমরা তোমাদের রবের কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান সন্ততি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিবে। তাহলে সন্তান পাওয়ার 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এই আমলটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। প্রতিদিন তিনি 70 বার, অন্য হাদিসে এসেছে 100 বার তওবা ইস্তেগফার করতেন। এই 3টা আমল করবেন। আমি আবারও বলছি, 1 নাম্বার তাওয়াক্কুল করবেন কার উপরে? 2 নাম্বার বেশি বেশি দোয়া করতে হবে কার কাছে? 3 নাম্বার রেগুলার তওবা ইস্তেগফার করতে হবে কার কাছে? এই 3টা আমল করলে নিঃসন্তানদেরকে সন্তান দিবেন কে? ইনশাআল্লাহ। এবার সর্বশেষ যে পয়েন্ট বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে সন্তান শুধু চাইলেই হবে না, আল্লাহর কাছে সবাই নেক সন্তান চাইবেন। কি সন্তান চাইবেন? কারণ কেউ কেউ সন্তান পেয়েও কপাল পুষে, এটা গাঁজা খায়, এটা গান শুনে, এটা বেনামাজি, সারাদিন সিনেমা দেখে, এটা লম্পট, এটা চাঁদাবাজ, এটা টেন্ডারবাজ, এটা মদখোর, এটা গাঁজাখোর, আছে না নাই? সন্তান শুধু পাইলেই হবে না। এই জন্য দুনিয়ার সমস্ত পয়গাম্বরেরা আল্লাহর কাছে সুসন্তান, নেককার সন্তান চেয়েছেন। এখন নেককার সন্তান আমরাও চাই কি চাই না? সবাই বলেন, সবাই নেককার সন্তান চান তো? নেককার সন্তান পাওয়ারও আমল হলো 3টা। কয়টা? সবাই নেককার সন্তান চান তো? কারা কারা চান না হাত তুলেন তো। ওই দেখেন আল্লাহর কুতুব কয়েকজন ঘুমাই ঘুমাই আলোচনা শুনতেছে, বুঝা যাচ্ছে। সবাই নেককার সন্তান চান তো? আমি আপনাদেরকে কুরআন হাদিস থেকে 3টা আমলের কথা বলবো। এই 3টা আমল করবেন, আপনার ঘরের ছেলে মেয়ে আল্লাহর ওলি হবে ইনশাআল্লাহ। কয়টা আমল? কয়টা? 1 নাম্বার, নেককার সন্তানের জন্য 1 নাম্বার আমল করবেন, বিয়ে করার সময় নেককার নারী বিয়ে করবেন। বিয়ে করার সময় কি করবেন? নেককার। আপনি বলবেন, হুজুর এই আমলের কথা আপনি পাইলেন কোথায়? এটা আমি পাইছি কোরআনের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের ভেতরে। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সকল মানুষকে দোয়া শিখিয়েছেন। নেককার সন্তান পেতে হলে বিয়ের আগে থেকেই তোমার অনাগত বউয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। বিয়ের আগ থেকেই দোয়া করবেন বউয়ের জন্য। বলবেন, হুজুর বিয়েও করি নাই, বউয়ের জন্য কি দোয়া করব? এই দোয়াটা তো মোল্লা শিখায় নাই, শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা আরো বেশি বেশি দোয়াটা করবা। আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মুখস্থ আছে তারা জুড়ে পড়বেন, যাদের মুখস্থ নাই তারাও বলবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন আমার সঙ্গে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আগে বউয়ের কথা আসছে, আগে সন্তানের কথা আসে নাই। আল্লাহ বলেছেন দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে রব এমন স্ত্রী আমাকে দান করো। এরপরে আল্লাহ বললেন স্ত্রীর জন্য দোয়া করার পরে বলো ওয়া যুররিয়াতিনা,
এরপরে সন্তানের জন্য দোয়া করো। আল্লাহ বললেন দোয়াটা করো এমন ভাবে, হে রব তুমি আমাকে এমন স্ত্রী এমন সন্তান দাও যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, যাদেরকে দেখলেই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নম্বর নেককার মা গিফট করতে হবে আপনার সন্তানের জন্য, অর্থাৎ নেককার মেয়ে দেখে বিয়ে করতে হবে। তোমরা যারা বিয়ে করো নাই শুধু সুন্দরী মেয়ে খোঁজো, একটা সুন্দরী মেয়ে হইলেই হইল না। এই মেয়ে নামাজি কিনা, এটা পর্দা করে কিনা, এটা কোরআন তেলাওয়াত করে কিনা, এটা ইসলামের রীতিনীতি মানে কিনা, এটা দেখে বিয়ে শাদী না করলে, দিনহীন মেয়েকে ঘরে তুললে একেবারে কপাল পুড়ে ছারখার হয়ে যাবে। আর আপনারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে করানোর সময় দেখেন মেয়ের বাপের বাড়ির অবস্থা কেমন, কুফু বিলাইতে হবে। কুফু বিলার অসুবিধা নাই, কিন্তু সবার উপরে নবীজি বলেছেন ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। মেয়ে বিয়ে দেওয়ার সময় কি করেন আপনারা? ছেলে কত লক্ষ টাকা বেতন পায়, কত লক্ষ টাকা ইনকাম করে, তার গাড়ি বাড়ি আছে কিনা, তার সামাজিক অবস্থান কেমন। আপনি যদি ছেলের চরিত্র না দেখে, দিনদারিতা না দেখে, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে মেয়ের বিয়ে দেন, এই মেয়ের কপাল পুড়ে কিন্তু ছারখার হয়ে যাবে। ঠিক তেমনি যে সকল যুবক ভাইয়েরা তোমরা বিয়ে করো নাই, বিয়ে করার সময় যদি জীবনে সুখী হইতে চাও, বিয়ে শাদী নাটক না যে তুমি বিয়ে শাদী করলা, হানিমুনে গিয়া কয়েকদিন ঘুরে আসলা, অ্যাক্টিং এর নাম বিয়ে শাদী নয়। বিয়ে শাদী এটা লাইফের ব্যাপার, চিন্তা করে বিয়ে করতে হবে। এজন্য বিয়ে শাদীর আগে নেককার নারীকে তুমি প্রাধান্য দাও। সে যদি গরিব ঘরের মেয়ে হয়, দেখতে যদি কালো হয়, তার বাপের ধন সম্পদ যদি নাও থাকে, কিন্তু মেয়ে যদি দিনদার থাকে, কবুল বলে ঘরে নিয়ে আসো, দেখবা তোমার কপাল খুলে যাবে, তোমার ঘরে আল্লাহর তরফ থেকে রহমতের বাড়িধারা নাজিল হয়ে যাবে। নেককার সন্তান পাওয়ার এক নম্বর আমল কি? নেককার স্ত্রী বিয়ে করা। কেন জানেন? এবার বিজ্ঞান দিয়েও বুঝাই। আজকের মেডিকেল সায়েন্স কি বলছে? এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের পেটে থাকা অবস্থায়, জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ। এটা কোরআনেও আছে। আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ তাআলা বাসরের আগে সাম, আলেম যারা আছেন বুঝবেন, আল্লাহ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। অন্য আয়াতে যান, আল্লাহ বলেছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানেও আল্লাহ বাসরের আগে সাম, দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে সন্তান দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বিজ্ঞান একমত যে সন্তান জন্মের কয়দিন আগে মায়ের পেটে থাকাকালীন শুনে। আরো জোরে বলেন, কয় মাস? জোরে বলতে হবে, কয় মাস? এখন দেখেন তো, নেককার সন্তান পাইতে হলে নেককার স্ত্রী কেন দরকার? এই সন্তান জন্মের আগে 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন শুনে। এখন স্ত্রী যদি বৎকার হয়, নেককার যদি না হয়, আপনার সন্তান পেটে নিয়ে সারাদিন যদি ঝাঁকা নাকা মার্কা গান শুনে, সারাদিন যদি মুভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, হিন্দি সিরিয়াল দেখে, বিজ্ঞান আর কোরআন তো বলছে মায়ের পেট থেকে সন্তান সব শুনে, এইরকম ঝাঁকা নাকা মার্কা বৎকার নারীর পেট থেকে নেককার নয়, ঝাঁকা নাকা মার্কা বৎকার সন্তানই বের হবে। আর বিপরীতে যদি এই নারী আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আপনার স্ত্রী যদি ভালো হয়, সন্তান পেটে নিয়ে সারাদিন কুরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এই কুরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিলের সাউন্ড সন্তান পেট থেকে শুনে, আল্লাহর কসম এই নেককার নারীর পেট থেকে যেগুলা বের হবে সবগুলো আল্লাহওয়ালা আর বুজুর্গ হবে, এতে কোনো সন্দেহ নাই। নেককার সন্তান পাওয়ার এক নম্বর আমল নেককার স্ত্রী বিয়ে করতে হবে। 2 নম্বর আমল হচ্ছে নেককার সন্তানের জন্য দোয়া করবেন কার কাছে? যারা বিয়ে করেন নাই তারাও দোয়া করবেন, যারা বিয়ে করেছেন তারাও দোয়া করবেন। 3টা দোয়া শিখাচ্ছি। 1 নম্বর ইব্রাহিম নবীর দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খালিল বলেছেন, আল্লাহ আমাকে সুসন্তান, নেককার সন্তান দাও। এই দোয়াটি আমল করবেন। 2 নম্বর জাকারিয়া নবীর দোয়াটা করবেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াও ছিল সুসন্তান, নেককার সন্তান পাওয়ার দোয়া। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ
দুআ। জাকারিয়া নবী বলেছিলেন, হে আমার রব, আমাকে তোমার তরফ থেকে পবিত্র সন্তান দাও। অপবিত্র নয়, পবিত্র সন্তান চেয়েছেন কার কাছে? এই দুইটা দোয়া, 3 নাম্বার দোয়া একসাথে করবেন। স্ত্রী সন্তান দুজনের জন্য বলবেন, পড়েন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, এমন স্ত্রী আর এমন সন্তান আমাদেরকে দান করেন যারা আমাদের জন্য চক্ষু শীতল হয়, যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দেন। বলেন আমিন। নেককার সন্তান কেন চাইবেন? নেককার সন্তানের ফজিলত হলো, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না, দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। যদি আমাদের সন্তানগুলো নেককার হয়, এই নেককার সন্তানগুলো আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথা। যখন মানুষ দুনিয়া থেকে চলে যায়, মানুষের সব আমলের সওয়াব বন্ধ হয়ে যায়। 3টা আমলের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। 1 নাম্বার সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার সওয়াব। 2 নাম্বারে ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলমের মাধ্যমে মানুষেরা উপকার পায়। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যে নেককার সন্তান বা বাবার জন্য দোয়া করে। আমার বাবারা, আমার ভাইরা খুব খেয়াল করে শেষ কথাটা শুনে, গোটা দুনিয়ার সাগর আর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু যদি সন্তানটাকে নেককার বানিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, ওই নেককার সন্তান যখন কবরের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, কুরআনওয়ালা নেককার সন্তান দুনিয়ায় রেখে যান, ওই সন্তান কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করে যখন চক্ষু থেকে পানি ঝরাবে, সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি জাহান্নামের আগুন নেভাতে পারবে না। কিন্তু নেককার সন্তান রেখে গেলে ওই সন্তান যখন চক্ষু থেকে পানি ছাড়বে, চোখের পানি নাকের ডগায় আসার আগে 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত বেশি, নেককার সন্তানের 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত বেশি, এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য আল্লাহ নিভিয়ে দিবে। নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে কার কাছে? 3 নম্বর আমল, সন্তানকে দ্বীনি পরিবেশে গড়ে তুলবেন, নামাজি বানাবেন, সবার আগে দ্বীনি শিক্ষা দিবেন। এই 3টা আমল করলে নেককার সন্তান পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল বলেছি, নেককার স্ত্রী, নেককার মেয়ে বিয়ে করতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 নাম্বার নেকির পরিবেশে, ভালো পরিবেশে, দ্বীনি পরিবেশে গড়ে তুললে আমাদেরকে নেককার সন্তান দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে নেককার সন্তান দান করেন। আগামী জুমায় আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ।